হ্যালো বন্ধুরা, আমি এখন ছানার পায়েস করব। সেই জন্য আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়েছি। দুধটা ঢেলে দিচ্ছি। আমি আগে এই দুধটা দিয়ে ছানাটা কেটে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দুধটা জাল হোক, তারপরে দুধটা উতলিয়ে গেছে। আমি এবার দুধটা ঢেলে নেব এই বাটিটার মধ্যে। ছানা কাটবো, তারপরে এই হাঁড়িতে আবার দুধ দিয়ে দেবো। আমি কিছুটা দুধ ঘন করব, ক্ষীর করবো আর কি। এই যে পুরো দুধটা আমি নিইনি, মানে 500 দুধের প্যাকেট, আমি অর্ধেকের বেশিটা নিয়েছি ছানা করব। আর এখানে আমি আরও 500 দুধ দিয়ে দিচ্ছি। এই যে আরও 500 দুধ এখানে আমি দিয়ে দিলাম। দুধটা ভালো করে ঘন হবে, একদম ক্ষীর বানাবো এটাকে দিয়ে। দুধটা ওখানে জাল হচ্ছে, আমি এখানে ছানাটা কেটে নিই। আমি ভিনিগার দিয়ে ছানা কাটবো, কারণ লেবু নেই আমার ঘরে। এই যে 1 চামচ দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়বো। দুধটা খুব ঘন, ওই জন্য 1 চামচে হচ্ছিল না, আর 1 চামচ দিয়ে দিলাম। আরও লাগবে। পুজোর দিনে এরকম একটু ছানার পায়েস টায়েস করে খেলে ভালোই লাগবে। বাবা 2 চামচ দিলাম, 2.5 চামচ পরে। বাবা কাটছেই না মোটে, এত মানে ঘন দুধটা এত। ভিনিগারে তো এত সময় লাগে না। দেখেছো কত গাঢ় দুধ, মেয়ে এখনো কাটছে না। এবারে আস্তে আস্তে হচ্ছে। এখানে আমার এই দুধটা উঠে গেছে, আমি এবার গ্যাসটা আস্তে আস্তে কমিয়ে দেবো। আর একটু লাগবে, বুঝেছো? কাটছেই না মোটে, এতটা ঘন দুধ। অনেকটা ছানা হবে, যত ঘন দুধ হবে ছানাটা বেশি হবে। এত ঢাকের বাড়ি, আওয়াজ শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। করিস না পড়ে যাচ্ছে গো।
ঢেকে নিয়ে অনেকটা ছানা হয়েছে। ছানাটা এবার এখানে রেখে দিচ্ছি জল ঝরুক। আমি পায়েসের জন্য, ছানার পায়েসের জন্য কাজু আর কিশমিশ আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। তোমরা চাইলে গোটাও দিতে পারো, কিন্তু কেটে দিলে জিনিসটা দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগবে। দুধটা এবার একটু ঘন হতে সময় লাগবে। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমি 1 প্যাকেট, আমি একটু দুধ তুলে রেখেছি, এটাকে আমি 1 প্যাকেট এই যে গুঁড়ো দুধ আছে, এই যে গুঁড়ো দুধটা আমি গুলে দেবো। এই যে এটা দুধটাকে না এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে? এটাকে এইভাবে গুলে নেবো, উষ্ণ গরম দুধে গুলে নেবো। বেশি গরম দিলে কিন্তু দুধ দলা পাকিয়ে যাবে, ওই জন্য উষ্ণ উষ্ণ দুধ হবে, তখন এটাকে গুলতে হবে। আমি এখানে এলাচ থেতো করে রেখেছি, 2টো এলাচ। এই এলাচটা এবার দিয়ে দিচ্ছি। এলাচটা দিলেই পায়েসের গন্ধ বেরোয়। এই পায়েসটা লুচি দিয়ে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। গ্যাসটা বেশি বাড়াতেও পাচ্ছি না, একদম তাড়াতাড়ি ফুটিয়ে উঠবে। আমি আগে কিশমিশটা আমি আগে দেবো না, কিশমিশ আগে দিলে না দুধ কেটে যেতে পারে। আমি বাদামটা আগে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? বাদামটা আমি দিয়ে দিচ্ছি, কিশমিশটা পরে দেবো। আর চিনিটা দেবো এবারে, চিনি অল্প দেবো, কেন বলো তো? মানে গুঁড়ো দুধ দিচ্ছি তো, গুঁড়ো দুধে আবার মিষ্টি থাকে, একটু দিচ্ছি। এখন আর দেবো না, আবার পরে দেখে দেবো। একটু চিনিটা দিয়ে দেবো। ছানাটা তোমরা বানিয়ে একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে, নালে না ওই যে আমি যে ধরো ভিনিগারটা দিয়ে কেটেছি, ওই টকে এই দুধের এটা কেটে যাবে, সেই জন্য ভালো করে ধুয়ে নেবে ঠান্ডা জলে। আমি এবারে এই গুঁড়ো দুধটা গুলেছিলাম, আমি এবারে এটাকে ঢেলে দিচ্ছি। পুজো হবে, ঢাকের বাড়ি বাজবে, এটা মানে ঢাকের বাড়ি না বাজলে পুজো পুজো বলে মনেই হয় না।
বসালে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকতে হয়, না হলে একদম সব পড়ে যাবে। ছানাটা একেবারে লাস্টে দিতে হবে। সমানে নেড়ে যেতে হবে, বুঝেছো? এই হয়েছে পায়েস করলে এই হয় পায়েসের কাজ। সমানে না নাড়লে তলায় লেগে যাবে, আর তলায় লেগে গেলে মানে একটা যে পুরো গন্ধ, ওটা খেতে খুব খারাপ লাগবে। আমার দুধটা ঘন হয়ে গেছে, একদম বাড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। এটা লেগে গেছে, নাড়তে নাড়তে হাতাও হয়ে গেছে। এইভাবে এগুলোকে তুলে না দিলে পরে শক্ত হয়ে যাবে। গ্যাস মোটে বাড়ানো যাচ্ছে না। এবার আমি ছানাটাকে দিয়ে দেবো। ওই দেখো, ছানাটা এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, খুব বেশি ভাঙবো না, মানে বেশ একটা দানা দানা থাকবে আর কি, এরকমভাবে আমি এবার এটাকে দিয়ে দিচ্ছি। কিশমিশ আর এটা দুটো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এই দেখো, এরকম থাকবে দলা দলা, খেতে বেশ মুখে পড়বে, মানে খুব ভালো লাগবে খেতে। আমি তো আগেই এলাচের গুঁড়োটা দিয়ে দিয়েছি, আর একটা এলাচের গুঁড়ো দেবো। আমি আর একটা এলাচ আমি দিয়ে দিলাম, ভেঙে টুকরো করে দিলাম। ছানার মধ্যেও একটু জল থাকে, তো ওই জলটার জন্য আবার এইটা একটু পাতলা হয়ে গেল, এটাকে আবার একটু টানাতে হবে। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো, এরকম হবে ছানার পায়েসটা। তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো, এটা অবশ্য ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, ঠিক আছে?
আর ছানাগুলো এরকম দানা দানা থাকবে, খেতে খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, আমি আগেও খেয়েছি এগুলো করে। আজকে আবার ইচ্ছে হলো যে আজকে একটু করি। এখন পুজোর সময় একটু লুচি টুচি বানাবো, লুচি দিয়ে পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে ছোট ছোট রসগোল্লা বানিয়ে দিলেও খুব ভালো লাগে। আমি এবার এটাকে ঢেলে দেবো। ঠান্ডা হলে জমে যাবে। আমি এটাকে ঢেলে দিই। খুব গরম বাবা, আর বাটিতে তো ধরবেও না। দেখো বন্ধুরা, এ দেখো এরকম হবে, ঠিক আছে? এটা এখন একটু এরকম লাগছে পাতলা পাতলা, এটা যেই ঠান্ডা হবে একদম জমে যাবে, ঠিক আছে? বেশ গাঢ়ই হয়েছে, আরও গাঢ় হয়ে যাবে যেই ঠান্ডা হবে এটা, ঠিক আছে? এখানে 1 কিলো দুধের মানে পায়েস কিছুটা দিয়ে ছানা বানিয়েছি, আর বাকিটা ক্ষীর করেছি। করে এর মধ্যে কাজু কিশমিশ দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে এটাকে করেছি। ভালো লাগলে ভিডিওটা তোমরা শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। পুজোতে আনন্দ করো ভালো করে। ঠিক আছে, টাটা, রাখি।